আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে বললেন, আদম, হাত ছিল মুষ্টিবদ্ধ, ডান হাতের মুঠ খোলো। আদম আলাইহিস সালাম ডান হাতের মুঠ খুললেন। খুলে দেখেন ছোট ছোট পিপিলিকার মতো অনেকগুলো। হযরত আদম বললেন, আল্লাহ, এই ছোট ছোট পিপিলিকা এগুলো কারা? একবারে সাদা সাদা। তখন আল্লাহ তাআলা বললেন, আদম, এরা হলো তোমার জান্নাতি সন্তানের রূহ। বাম হাত এবার খোলো। আদম আলাইহিস সালাম বাম হাতের মুষ্টি খুললেন। দেখলেন ওই বাম হাতের মুষ্টির ভিতরে ছোট ছোট পিপিলিকার মতো কালো কালো অসংখ্য। জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই কালো কালো ছোট ছোট এগুলো কি? তখন আল্লাহ বললেন, আদম, তোমার সন্তান যারা জাহান্নামী তাদের রূহ। তাহলে জান্নাতীরা আদমের ডান হাতের মুষ্টির ভিতরে আছে, জাহান্নামীরা আদম আলাইহিস সালামের বাম হাতের মুষ্টির ভিতরে আলাদা হয়ে গেছে। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি আফালা নাত্তাকিলু, তাহলে হুজুর আমল না কইরা বইয়া থাকি? কারণ আমার রূহ যদি বাম মুষ্টির ভিতরে থাকে, আমল কইরা লাভ কি? দোজখে তো গেছি। আর আমার রূহ যদি ডান হাতের মুষ্টির ভিতরে থাকে, তাহলে জান্নাত তো পাইয়াই গেছি। আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী, আমরা কি এই চিন্তার উপরে বসে থাকতে পারি না তাওয়াক্কুল কইরা? যেটা হওয়ার তো হইয়াই গেছে। আমার রাসূল বললেন, লা ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খলাকালা। প্রিয় নবীজি জবাব দেন, না না, আমল করো, আমল করো। আল্লাহ যারে যে জন্য বানাইছে ওইটার আমল করে আল্লাহর জন্য, তার জন্য সহজ করে দেয়। তুমি যদি জান্নাতি হও, জান্নাতের পথে চলা সহজ করবে কে? আর তুমি যদি জাহান্নামী হও, জাহান্নামের পথেও চলা সহজ করবে কে? এই হাদিস যে কতটা বাস্তব! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস পড়ে, কোরআন পড়ে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মাঝে মাঝে কালেমা আবার পড়ি, জোশ এসে যায়। আল্লাহ কত সত্য কথা বলে, আমার রাসূল কত সত্য কথা বলে। সুবহানাল্লাহ। 1400 বছর আগে রাসূল বলেছে, তুমি জান্নাতে যদি হও, জান্নাতের পথে চলা সহজ করবে কে? তার প্রমাণ হচ্ছে ফজরের নামাজ কাজা হওয়া। আমরা যারা আলহামদুলিল্লাহ কখনো নামাজ কাজা করি না, যেদিন ফজরের নামাজ ঘুমে কোনো কারণে কাজা হয়, মজা লাগে না খারাপ লাগে? কত খারাপ লাগে! আফসোস আর শেষ নাই। আহা হলো কি, আহা হলো কি, কেন উঠতে পারলাম না? বউরে ধমকাই, বাচ্চারারে বলি, ডাকলি না কেন? আমার জন্য বসে থাকস, মোবাইলে কেন অ্যালার্ম দিলা না? কেন ঘড়িতে অ্যালার্ম দিলা না? আমি মাহফিল করে যাই, 3টায় ঘুমাই, উঠতে লেট হয়ে গেল, তোমরা করছো কি? আহা আফসোস, আজকে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে, জোহর পরে ঘুমাইছি, আসরের টাইমে কেন ডাকলা না? এই হচ্ছে আপনার অবস্থা। আবার আরেকজন সকালবেলা যদি কেউ কলিং বেল টিপে কোনো কারণে, হে আফসোস করে, তো আজকে ঘুমটাই নষ্ট করে দেয়। এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান অথবা এলাকার একজন গুরুত্বপূর্ণ মানুষ, একবার ফজরের পর আপনার একটু জরুরত হয়েছে, তাই আপনি সূর্য ওঠার আগে ওনার বাড়িতে গেছেন, উনি তো ঘুমাচ্ছে, আর আপনি দরজা নক করছেন, উনি চোখ ডলতে ডলতে উঠটা কয়, বেডা টাইম চাইলি না উঠার আসা। বরং উনি আফসোস করে সকালবেলায় চা দোকানে বসে গল্প করে যে আজকে ঘুমটা বেশি ভালো হয়েছে না, এই বেটা সকাল 5:30 আইসা আমার ঘুমটা। একজন 5:30 কেন উঠতে পারলো না? অফিস থেকে ফিরতে লেট হয়ে গেছে, জার্নি করে এসেছি চট্টগ্রাম থেকে, রাতে ঘুমাইছেন দেরিতে, ফজর কাজা হলো, আপনার জন্য আফসোস। কেন কাজা হলো? আর আরেকজন কয় 5:30 ডাকলো কেন আফসোস করে। একজন সকালবেলায় ঘুম ভাঙলে মজা লাগে, আরেকজন ঘুমাইয়া থাকলে মজা লাগে। এতে প্রমাণ হয় যে জান্নাতি মানুষ, তার জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজ পড়াকে সহজ করে দেয়। প্রতিদিন উঠে, ওঠার মাঝে তার মজা। অন্যায় পথে চলা সহজ করে দেয়। রাসূলুল্লাহর হাদিস কত বাস্তব, সেটা মাঝে মাঝে যদি পাবলিক টয়লেটে ঢুকি তখন টের পাই। দেখি কিছু মানুষ টয়লেটে বসে বিড়ি খাইছে।
বাজারের টয়লেটে গেলে আপনি কখনো দেখবেন যে বাজারের টয়লেটে, পাবলিক টয়লেটে বিড়ির উচ্ছিষ্ট অংশ আছে, অথচ আমরা যারা সিগারেট বিড়ি খাই না, 10 হাত দূর থেকে নাকে গন্ধ আসলে বমি বমি ভাব হয়ে যায়, ঠিক কিনা? অসহ্য লাগে, অসহ্য। এই ভাই, গাড়ির পিছনের সিটে বিড়ি খায়, সামনের সিটে টের পেয়ে যায়, এই দুর্গন্ধ আসলো থেকে, সুপারভাইজার সাহেব বিড়ি খায় কেন? আপনি যেটা 10 হাত দূর থেকে অসহ্য, আরেক বেড়া হেডাই টয়লেটে বইয়া খায়, আপনার নরমালি ভালো লাগে না। আর ও বেটা রাতে 3টা বাজে ঘুমের তুইটা আগে হাত দিয়া বালিশের তলে ছায়, দোস্ত আসেনি, 1 প্যাকেট লইয়া ঘুমায়। হেরোইন খায়, মদ খায় যারা, ও প্রিয় ভাই, সিগারেটে টান দিলে আপনার বমি আসবে, আপনার কাশ আসবে, কাশতে কাশতে অস্থির হয়ে যাবেন, আপনি খাইতে পারেন না, গন্ধ সহ্য হয় না। আরেক বেটা প্রতিদিন 1 প্যাকেট 2 প্যাকেট খায়ালা, এমন লোক আছে না নাই? হেরোইন না খাইলে ঘুমে ধরে না, এমন লোক আছে না নাই? এতে প্রমাণ হয় জান্নাতীকে জান্নাতের পথে চলা সহজ করে কে? আবার জাহান্নামীকে জাহান্নামের পথে চলা সহজ করে কে? আল্লাহর কাছে যেটা চায় সে সেটাই পায়। আচ্ছা, চুরি করতে গেলে যদি প্রতিদিন ধরা খাইতো, কোনো চুরি করতো? ধরা কেন খায় না? কারণ চোর ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ কইয়া বাইরে, এ কই আল্লাহ আমার নিরাপদে ফিরে আইন, আল্লাহর নাম নেয় না। আরে চোরে গৃহস্থ সে বেশি নেয়, গৃহস্থ তো একবার বিসমিল্লাহ বলে ঘুমাই গেছে, আর চোরে দরজা খোলার সময় তো কতবার আল্লাহরে ডাকে, আপনি কইতেও পারবেন না। আল্লাহর কাছে যেটা চায় সে সেটাই পায়। এই জন্য মসজিদে ঢুকে সবাই আল্লাহকে পায় না, নামাজি আল্লাহকে পায়, আর জুতা চোর জুতা পায়। যে যেটার জন্য গেছে সে সেটাই পাইছে। আমার প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট করে কোনো মানুষকে ওহী ছাড়া জান্নাতি বলার সুযোগ নাই। এই যে দেখেন, ছোট বাচ্চাকে মা আয়েশা বলল, রাসূলুল্লাহ থামাই দিল, আয়েশা এটা বলিও না, উল্টো তো হতে পারে। ছোট বাচ্চা মানে জান্নাতি তা তো নয়। তার একটা প্রমাণ আল্লাহর কোরআন থেকে দেই।